দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়, আর বাই বাই অ্যাগ্রো লিমিটেড। প্রতিদিন সকালবেলা এই ধরনের গ্যাঞ্জামটা হয় এখানে, আমরা সেটাই আজকে তুলে ধরছি। আর এইখানে এক ভাই এসেছেন, বড় ভাই এসেছেন। বড় ভাই কটি গরু নিয়েছেন আমরা শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোথা থেকে আসছিলেন? আমি পাশের গ্রামেই। পাশের গ্রামেই? আচ্ছা, কয়টা গরু কিনছেন আপনি? আমি তিনটা কিনছি। তিনটা কিনে ফেলছেন অলরেডি? মানে এখন কি নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাব। মানে দুধ দেখছেন, ছেঁকা দেখছেন, সব দেখা কমপ্লিট? কমপ্লিট, খালি এখন নিয়ে যাবেন। আমরা সেই গরুগুলো দেখবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে বাইর করতেছে। দর্শক আমরা দেখি কোন তিনটা বাইর করতেছে। এগুলো কি প্যাকেজের গরু? প্যাকেজে ছিল। মানে বাইরের দুধের লোক নিবে, আমি আমার কি বহরুম করবি? হ্যাঁ, আমি নিব না। আচ্ছা, আমি তখন বললাম ভাই নেন, সমস্যা কি? আচ্ছা, আপনাদের ভাই বায়না দিছে গরুগুলা দিছিল, বুঝছেন? আচ্ছা, তখন উনি আসতে পারলো না, ভাইকে দিয়ে দিলাম। তো ওই ভাই কি বলছে? ওই ভাই অসুস্থ তো। হ্যাঁ, সিলেট হবিগঞ্জ। আচ্ছা আচ্ছা, আমি অসুস্থ, ভাই এগুলা দিয়ে দেন। হ্যাঁ, আমি পরবর্তীতে আসতেছি আপনার। আচ্ছা, সুস্থ হয়ে আপনি সংগ্রহ করে দেবেন না? আপনার খামারে তো থাকেই গরু, এই আর কি। তো এই যে গরুগুলো বের হচ্ছে দর্শক, আমরা দেখছি গরুগুলো বের হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেব। এই যে এখানে একসঙ্গে তিনটি গরু আমরা দেখছি। আদর ভাই আমার দিকে তাকান একটু। এই যে গরুগুলো এখানে আছে, এই গরুগুলো এখন ডেলিভারি হবে। আমরা বড় ভাই আছেন, শুনি। বড় ভাই আপনি বলছেন যে দেখেছেন আপনি গরু? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন। এখন দুধ দোয়ানো কি হয়েছে? এর আগে দেখছেন আপনি? আচ্ছা, এই গরুটার দুধ কতটুকু হয়েছে ভাই? এভারেজ দিছি 40 লিটার থেকে। এভারেজ নিছেন 40 লিটার তিনোটাতেই। আপনি ভিডিওতে কত বলছিলেন? 42। আর আপনি 2 লিটার ওনাকে আমি দেখাইতে পারতাম। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে উনি ছেকতেই দেয় না। কয় ভাই আজ ছেকেন না। কেন? বাচ্চা খাক, ওনার গরুর উপর মায়া বেশি। মানে বাছুর খাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ভাই তো আমার আজকের লোক না। হ্যাঁ, উনি বিগত 5 বছর 7 বছর থাকে আমার কাছে করে গাবি কিনে। আচ্ছা আচ্ছা। তো ঘটনা হচ্ছে ওই গরুগুলো বয়সগুলো ভালো, বলতেছে আমাকে এগুলা দিয়ে দে। আমি তখন ওই ভাইয়ের পারমিশন নিয়ে এনাকে দিয়ে দিছি। আচ্ছা, ওই ভাইয়ের পারমিশন নিছেন? হ্যাঁ, পারমিশন নিতে হবে না, বাইনা নেওয়া মানে কি গরু বিক্রি করা। বিক্রি করা, হ্যাঁ। বুঝলেন না? তো উনি কি বলছে? ওই টাকা আপনার কাছে থাকবে? হ্যাঁ, উনি আসবে, উনি সুস্থ হয়ে আসবে। থেকে 1 মাস লেট হবে না। আচ্ছা আচ্ছা। বলতেছে ভাই আমি অসুস্থ, হাটে ঢুকি তো। হ্যাঁ, তো আমি যাই পরে কিনবো, পরে কিনবো। দেখে শুনে নিব। আচ্ছা, তো আমরা দেখি। আমি এটা বলছি না যে ভাই আগে টাকাটা কি ব্যাগ দিব? না, ব্যাগ দেওয়ার দরকার নেই। আচ্ছা, ব্যাগ দেওয়ার দরকার নেই। মিলে নেন ভাই, আপনারটা এখনো রাখতে হবে। আচ্ছা, তো এখন কি দুধ দোয়াবেন? না, ভাইদের বাসা নিয়ে যেতে হবে। কি ভাই? বাসায় নিয়ে যাবে। কেন ভাই? বাড়িওলিও আছে, দেখবে। আচ্ছা আচ্ছা, যে কতটুকু দুধ হচ্ছে না হচ্ছে। তো একটু সমস্যা হবে না? মানে কত দূর এখান থেকে? মনে করেন 7-8 কিলো। ও 7-8 কিলো, তাহলে তো সমস্যা নেই। তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন, বলেন। এলাকা যদি ঠিক না থাকে, দূরের আশায় ব্যবসা করতে গেলে দূরের লোক কি ভাববে? আচ্ছা, এলাকা ঠিক করতে হবে আগে। যে এলাকার যে খামারি, ওদেরকে যদি ভালো রাখা যায়, তাহলে দূর থেকেও যারা আসবে ওরা ঠকবে না, প্রতারিত হবে না। না, এটাই হচ্ছে কথা, যে স্থানীয় লোকজন যদি আপনার কাছ থেকে গরু নিয়ে স্যাটিসফাইড থাকে, তাহলে বাইরের লোকজন অবশ্যই স্যাটিসফাইড হবে। গরু কিনে ধরায় দিলাম, ওরা আসছে ঠাকুর থাকে, ঢাকা থেকে ভাই গাভী এটা কিনে দিলাম, এটা 20 লিটার বললে হবে না ভাই। বুঝছেন? ভাইয়ের কাছে শুনেন, আমি কতদিন ধরে গরু কিনি, কতদিন ধরে উনি আমার কাছে অনেক দিন যাবত। আচ্ছা, ওনার ব্যবসার বয়স কতদিন? ব্যবসা হচ্ছে ছোট থেকেই ব্যবসা করে। ছোট থেকে? ছোট থেকেই। আচ্ছা, তা আপনি কতবার গরু নিছেন ওনার কাছে? আমি নিছি, বেশ কয়েকবার নিছি। আমি প্রায় গরু এর কাছেই কিনি। আচ্ছা, সেই গরুগুলো আবার কি করেন? ওগুলা বয়স হইলে বিক্রি করে দিই। ওগুলা বিক্রি করলাম, বিক্রি করে এগুলা নিলাম। আচ্ছা, ওগুলা বিক্রি করে দিয়েছেন? সবসময় 2-4 গরু কিনে। আর এখনো প্রায় অনেক টাকা দিতে দেওয়া যায় নাই। দেওয়া যায় নাই মানে? টাকা দেন নাই? টাকা দিই নাই এখনো। কেন?
আরো পাবে আমার কাছে 2,85,000 মতো পাবে। আচ্ছা, সেই টাকা কবে দিবেন? দুধ বেচে? দুধ বেচে দিব। দুধ বেচে টাকা এই ফ্যাসিলিটি দেয় তো আমাদের। আপনাকে দেয়? দেয়। আচ্ছা আচ্ছা, তো আপনার ব্যবসার সমস্যা হবে না এই যে টাকাটা আপনি? না ভাই সোমবারই দিয়ে দিবি। সম্ভব? না, ওইটা ওই যে গরু বেচছি তো আমিও। হ্যাঁ। ওই সার গরু ছিল, হ্যাঁ। ওগুলো কষাই দিয়ে দিছি। আচ্ছা। সোমবার। ও আচ্ছা আচ্ছা, তখন আবার টাকাটা পেয়ে যাবে। তো এটা সমস্যা নাই তো। খাইগুলা দুধ বেচে দিব। আচ্ছা, এখন আমাদেরকে বলেন এই গরুটার বয়স কয় দাঁত ছিল? এটা 2 দাঁত, এটা ছিল 2 দাঁত। এটা 2 দাঁত, ওইটা 2 দাঁত। আচ্ছা, এটা ছিল 2 দাঁত। দুধ কতটুকু আপনি? তিনটারে তো 40 দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি বলেন তো এটার কতটুকু দুধ আছে? এটা দুধ আছে 9 থেকে সকালে 9, 8:30, 9, হ্যাঁ। বিকালে 4, 4:30 এরকম হয়। আচ্ছা, তাহলে 9 4 আমরা 13 ধরি। হ্যাঁ, 13 13 বাচ্চা, বাছুর কোনটা? বাচ্চা হচ্ছে এটা, ওটা বাচ্চা চাই যেটা, এটা বেটা? বেটা বাচ্চা। আচ্ছা, বেটা বাচ্চা। আর এই যে ফ্লেগবি বলছিলাম, ফ্ল্যাগবি, হ্যাঁ, এইটার তো অনেক অনেক কাস্টমার, অনেক কাস্টমার। আর কিছু বলার নাই, কিন্তু বাইনা নিয়ে ফেলছিলাম, বিদায় আমি দিতে পারি নাই। হ্যাঁ, তো এটা দুধ দিব আমি 14 থেকে 15। এটা দুধ দিবেন 14 থেকে 15। 9 সাড়ে 9 সকালবেলা দুধ দেয়। আচ্ছা, 9 সাড়ে 9 সকালবেলা দুধ দিছে, 14 থেকে 15 আপনি এটা দুধ বলছিলেন, তখনও বলছিলেন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা, তারপরে এটার বাছুর এই যে জার্সি, শাহিওয়াল জার্সি। আচ্ছা, এটা বেটা না বেটি? বেটা। বেটা। ভাই বেটা বাচ্চা পছন্দ বেশি তো। আমার ওই যে বললো যে ষাড় গরু বিক্রি করছে, ওই কারণে। আর এটা হচ্ছে এটাও ওরকম আছে, 13 14 আছে। 13 14। আচ্ছা, এটার বয়স? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। আর ফ্লেগ বিটার বয়স কত ছিল জানেন? এটা 4 দাঁত। মানে 2-4 দাঁতের গরু, এগুলো ভালো কোয়ালিটির একটু গরু ছিল সে। এটার দুধ কতটুকু বলছেন? এটা 13 14 আছে। এটা 13 14, দুইটাই 13 14। আর এটার বাছুর? এটার বাছুর এই যে ষাড় বাছুর। এটারও বাছুর, ষাড় বাছুর। তাহলে কি আপনি বলছিলেন গতকালকে আপনার ভিডিওতে যে প্যাকেজ দিবেন? হ্যাঁ, প্যাকেজের গরু তো দেখলেন সকালবেলা 2টা বিক্রি হয়ে গেল। আচ্ছা, এখন প্যাকেজ দিব, মানে এগুলো তো আমাদের রেডি নেই। যেগুলা আছে এগুলা তো রেডি নেই। রেডি নাই? না, এগুলা রেডি নাই। আল্লাহ যদি দোয়ায় তাহলে রবিবারে। আল্লাহ যদি প্যাকেজ দেওয়া তাহলে রবিবারে আবার নতুন করে পাই। আর এমনি তো গরু আছে। এমনি তো এই যে দেখেন গরু তো আছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি। মানে এগুলা হচ্ছে আপনার রেডি হচ্ছে? হ্যাঁ, রেডি এগুলা রেডি করে। হ্যাঁ, মানে এগুলা, মানে শুনেন, আমি তো দুধটা যাচাই বাছাই করে প্যাকেজ দিই। আচ্ছা। এগুলা খালি পরশুদিন ঢুকছে, আজকে শিখবো, কালকে শিখছি, আজকে শিখবো, হ্যাঁ। তারপরে না গ্যারান্টেড হবে। তারপরে না গ্যারান্টি, হ্যাঁ। আপনি বলতেও পারবেন। হ্যাঁ। তো এটার বাছুর কোনটা? এটার বাছুর এই যে বকনা বাচ্চা। আচ্ছা, বকনা। এটা বকনা। ওরে বাবা, এই যে বকনা বাচ্চা। আর ওইটা? এটা 7 বছর। এটা হচ্ছে ষাড় বাছুর। এগুলোর বয়স? এটা 6 দাঁত। এটা হচ্ছে 6 দাঁত। আমাদের খিলমাংস এটা। আচ্ছা। এটা 6 দাঁতের খিলমাংস। এটার দুধ কতটুকু পাইছেন? এটার দুধ কালকে পাইছিলাম সকালবেলা 9 কেজি। 9 কেজি কালকে? হ্যাঁ। আজকে এখনো সেকেন্ড নাই? আজকে এখনো শেখা হয়নি। আচ্ছা, এটা সকালবেলা পাইছিলেন 9 কেজি, বিকালবেলা পাইছিলাম 4 কেজি। বিকালবেলা 4 কেজি, মানে এটাও 13 14। হ্যাঁ, 15 প্লাস থাকবে এগুলোটা। এই ওটা 15 প্লাস থাকবে। আর ওইটা? এটাও এরকম আছে 15 প্লাস। এটাও 15 প্লাস। আচ্ছা, ওইটার বয়স? এটার বয়স 6 দাঁতে খিলমাংস। 6 দাঁতে খিল ভাঙছে। তাহলে আপনার কাছে এখন বর্তমানে গরু কয়টা আছে? গরু বর্তমানে আছে 5টা। 5টা। এখানে তো 2টা দেখলাম। বাসায় আছে এই 3টা। বাসায় আছে 3টা। বাসায় 3টার চলেন ওগুলোও দেখে নিই একটু। 2 দাঁত। আচ্ছা, এটা আছে 2 দাঁত। 2 দাঁত। বয়স এটা 2 দাঁত। আচ্ছা, দুধ? দুধ এটা আবার তো নামছে 10 11 লিটার। 10 11টার নাম? জ্বালা বাচ্চা, একবার জ্বালা বাচ্চা, এই যে বাচ্চা। আচ্ছা, জ্বালা বাচ্চা। আচ্ছা, তারপরে কি আছে? কোনো ভাই যদি কিস্তি চালার জন্য নেয়, আবার কিস্তি চালানোর জন্য? আবার কিস্তি চালার জন্য দিব। হ্যাঁ, এই যে একটা আছে, এটা কিস্তি চালার জন্য? কিস্তি চালার জন্য। এইগুলা আজকে প্যাকেজ দিতে চাইছিলাম। আচ্ছা, এটা আর ওই যে 2টা বিক্রি হয়ে গেল। আচ্ছা। তো এটা তো একটা কিভাবে কিন্তু একটার কিভাবে দিবেন? তা এটার বয়স বলেন? এটা 6 দাঁতে খিল ভাঙছে। 6 দাঁতের খিল ভাঙছে। দুধ কতটুকু? দুধ ভাইরা আসে এখানে দোয়া নিবে 2 বার 17 কেজি। 2 বারে 17 কেজি। সকালবেলা 12, হ্যাঁ, বিকালবেলা হবে 5 6। 5 6। আর বাছুর? হইলে গাবি কিনবে, নালে কিনবে না। নালে কিনবে না। এই যে বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এইটা বাচ্চাও জ্বালা। জ্বালা বাচ্চা। জ্বালা। আচ্ছা, তারপরে? আর এখানে একটা আছে 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। এটার দুধ আজকে পাইছি মনে করেন সকালবেলা 8.5 কেজি 8 কেজি, বুঝছেন? এইগুলা কালকে ঢুকছে এটা। এটা কালকে ঢুকছে? হ্যাঁ, তা এটা মনে করেন গরু রেডি না হলে প্যাকেজ দিব কেমনে? না, তারপর আমরা একটু দেখা দিলাম যদি
কোনো বাইরে থেকে লোকজন আসে, হ্যাঁ। মানে তার মানে গরু আপনার কাছে আছে, দেখে শুনে নিতে হবে। ডিপিএস একটা বাচ্চা আছে, ডিপিএস বাচ্চা বকনা এই যে বকনা বাচ্চা, ডিপিএস বাচ্চা একটা আছে, সেরকম এই যে বাচ্চা ডিপিএস বকনা। সেই মাল। তাহলে আমরা গরু দেখাইলাম আপাতত পাঁচটা। হ্যাঁ। পাঁচটা, যে কেউ আসলে এই পাঁচটা থেকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নিতে পারবে, নিতে পারবে। দেখে শুনে নিতে পারবে। মোবাইল নাম্বার বল। পাঁচটা আজকে ঢুকবে, তিনটা আবার 3টা ঢুকবে, কালকে থেকে তো 11টা বিক্রি হয়ে আজকে তিনটা ঢুকবে। আজকে 3টা ঢুকবে। তো এখন বলেন মোবাইল নাম্বার। 017 017 33 33 18 18 93 93 63 63, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম এই যে গরুগুলো এই যে এখানে আছে, একবারে কেউ আবার হাসে ফেলতে পারে যে এই গরুটা 17 কেজি দুধ, হ্যাঁ হাসে ফেলতে পারে, কিন্তু ওনারা বাস্তব এখানে আসে প্রমাণ করে দিবে। প্রমাণ করে নেবে। হুম। আচ্ছা আচ্ছা। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।